যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়। তবে পরাণে খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের বাজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে। আপন বুকের বাজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো। মর্নিং, গুড মর্নিং ফ্রম শ্রীনগর ডাল লেক। আজ এখন বাজে 8:42। আমাদের বেরোবার টাইম ছিল সকাল 8টার সময়, কিন্তু অনেক লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন বাজে 8:42 এবং আমরা এখন বেরোলাম। ড্রাইভার ফোন করে অনেকবার বলছি জলদি আইয়ে জলদি আইয়ে। আমরা আজকে যাবো হচ্ছে গুলমার্গ। গুলমার্গে গিয়ে গন্ডোলা রাইড করব। ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ দুটোরই টিকিট আমার কাটা আছে অলরেডি, 1 মাস আগে থেকে আমি কেটে রেখে দিয়েছি। তো চলো, বেশি কথা বলছি না, একবার গাড়িতে উঠে তোমার সাথে কথা হচ্ছে। এখন বাজে 8:48 এবং আমরা বেরিয়ে গেলাম গুলমার্গের জন্য। গুলমার্গ যেতে আমাদের লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। আমরা কালকে যে ড্রাইভারের গাড়ি নিয়েছিলাম, আজকেও সেই তাদেরই গাড়ি, কিন্তু আজকে ড্রাইভার আলাদা, রাজভাই এসছে আজকে। তো রাজভাইয়ের গাড়িতে আমরা যাচ্ছি এখন গুলমার্গ। তো চলো, ব্রেকফাস্ট আমরা করিনি, ব্রেকফাস্ট আজকেও ওই কালকের মতো রাস্তায় দাঁড়াবো, রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো। তো চলো, রাস্তায় তোমাদের সাথে কথা হচ্ছে। এই রাজধাবা থেকে আমরা এখন অর্ডার দিলাম 1 প্লেট জ্যাম টোস্ট, 2টো প্লেন ম্যাগি আর 2টো ব্ল্যাক টি। তো আসুক খাই, তারপরে আমরা বেরোবো গুলমার্গের জন্য। এখন আমরা এলাম টানমার্গ। এখান থেকে গুলমার্গ যাওয়ার রাস্তা ভাগ হয়ে যায়। তো অনেকে কি করে, শেয়ারে আসে, তারা টানমার্গ অব্দি আসে, আবার টানমার্গ থেকে গুলমার্গের জন্য গাড়ি পায়। শীতকালটা পুরো বন্ধ থাকে, কারণ টানমার্গ অব্দি গাড়ি আসতে পারে, তারপর আর গাড়ি যাওয়ার অপশন থাকে না, পুরো বরফে ভর্তি থাকে। তখন এইখানের স্পেশাল গাড়ি হায়ার করতে হয়, যে গাড়ির চাকায় চেন লাগানো থাকবে। তোমরা অন্য ভিডিওতে হয়তো দেখেছো। তো সেই চেন লাগানো গাড়ি নিয়ে তখন গুলমার্গে যেতে হয়। তো চলো, আমরা টানমার্গ পেরিয়ে গেছি, এখন এবার গুলমার্গের দিকে যাচ্ছি।
আমরা নেমে গেছি গুলমার্গে নেমে এবার আমরা যাচ্ছি গন্ডোলা পয়েন্টে। এখানে তোমাদেরকে অনেক কিছু বলার আছে, তো বলবো। আগে গন্ডোলার এন্ট্রি পয়েন্টটা দেখাই। এইখানে দেখো আই লাভ গুলমার্গ লেখা আছে। আই লাভ গুলমার্গের পাশে এই ডান দিকে রাস্তাটা আছে। এই রাস্তাটা দিয়ে 1 কিলোমিটারের মতো হাঁটলে তোমার গন্ডোলার জায়গা, ঠিক আছে? তাহলে চলো তারপর ভিতরে ঢুকি, তারপর আমি বলছি বাকি বলার। এখানে অনেক রকমভাবে তোমাদেরকে মিসগাইড করা হবে, অনেক রকমভাবে। তারপরে এবার তোমাকে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢোকার আগে তোমাকে ঘোড়াওয়ালারা ছেঁকে ধরবে যে 3 কিলোমিটার রাস্তা গন্ডোলা, 4 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার রাস্তা, কিন্তু টু বি অনেস্ট আমি বলছি 1 কিলোমিটার রাস্তা। তোমাকে অনেক রকমভাবে মিসগাইড করা হবে, অনেক রকমভাবে তোমাকে ভুল বোঝানো হবে যে চলুন গাড়ি নিয়ে নিন, পনি করে নিন, এই করুন সেই করুন। গন্ডোলার জন্য বিশাল দূর, অনেক দূর, যেতে পারবেন না, হাঁটতে পারবেন না। আমি বলবো তোমরা যদি আমার ভিডিওটা পুরো ভালোভাবে দেখো তাহলে একদম ক্লিয়ার নলেজ পেয়ে যাবে যে গুলমার্গে এসে এদের সঙ্গে কিভাবে ডিল করবে এবং কিভাবে কোন রাস্তা দিয়ে গন্ডোলার দিকে পৌঁছাবে। তো যেটা দেখালাম এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকবে, ঢুকে সোজা হাঁটবে, কোনো ঘোড়া করবে না, কোনো গাড়ি করবে না, এদের কোনো পাল্লায় পড়বে না। এরা কিন্তু নানান রকমভাবে মিসগাইড করে তোমাদেরকে ফ্রড করার চেষ্টা করবে। একদম এদের কথা না শুনে, কোনো রকম ফ্রডের পাল্লায় না পড়ে চুপচাপ হাঁটা লাগাবে। 1 কিলোমিটার রাস্তা হাঁটবে, হেঁটে দেন তুমি পৌঁছে যাবে গুলমার্গ রোপওয়ে পয়েন্টে। চলো, এই হলো গুলমার্গ। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ বরফ, ওইখানটা হলো আফারবাট। কাংডুর হলো ফেজ 1কে বলা হয় কাংডুর, আর ফেজ 2 এর নাম হলো আফারবাট। তো ফেজ 1 এর টিকিট আগে ছিল বোধহয় 765 টাকা, কিন্তু এখন ফেজ 1 এর টিকিট হচ্ছে 810 টাকা করে। আর ফেজ 2 এর টিকিট ছিল আগে 900 টাকা, এখন ফেজ 2 এর টিকিট হচ্ছে 1010 টাকা পার পার্সন করে। তো আমি ফেজ 1 ফেজ 2 দুটোরই টিকিট কেটেছি। তো চলো, গুলমার্গে এখন টেম্পারেচার আমি চেক করলাম এই নিচটায়, এখন টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। এখন সকালবেলা 11টা 12 বাজে। আমার ভিডিও যারা দেখছো তারা যদি গুলমার্গে আসো কোনোদিন ঠকবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি আমি যেভাবে বলছি সেভাবে তোমরা যদি গুলমার্গে আসার পর গন্ডোলা অবধি যাও, আর যদি নিজেদের ইচ্ছা মতো আসতে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা ঠকতেই পারো গাড়িতে বা ঘোড়াতে। হ্যাঁ, এবার যদি বয়স্ক মানুষ রইলে যারা হাঁটতে পারবে না তাদের জন্য ঘোড়া করলে বা এটিভি করলে, গাড়ি করলে ঠিক আছে, কিন্তু আমাদের মতো যারা এজের তাদেরকে বলবো 1 কিলোমিটার, বেশি না, হেঁটে চলে আসো। ওই যে দেখছো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা হচ্ছে গুলমার্গ গন্ডোলার গেট। আর এইগুলো হচ্ছে সব জম্মু কাশ্মীর ট্যুরিজম ডিপার্টমেন্টের হাট। এইখানে এসেও থাকতে পারো, সেটার জন্য তোমাকে বুক করতে হবে জেকেডিটিসির ওয়েবসাইটে, তোমাকে এই হাটগুলো বুক করতে হবে। গুলমার্গ ঢোকার এন্ট্রি পয়েন্ট, এখান থেকে লাইন বাই লাইন দিয়ে যে ঢুকতে হবে ভিতরে, এখানে থেকে প্রথমে লাইন দিয়ে ভিতরে ঢুকতে হবে, তারপরে ওখানে টিকিট শো করতে হবে, তারপর চলো ভিতরে যাই, গিয়ে দেখাচ্ছি। এমনি করে লাইন বাই লাইন ঢুকতে হয় এই ভিতরে। দেন এখান থেকে লাইন বাই লাইন তোমাকে যেতে হবে ওইখানটায়, ওইখান থেকে এবার লাইন দিয়ে টিকিট দেখিয়ে ওরা টিকিট স্ক্যান করবে। যদি আইডি কার্ড শো চাই তাহলে আইডি কার্ড তোমাকে শো করতে হবে। দেন তারপরে ওইখান থেকে তোমার গন্ডোলা, এখানে লাইন দিয়ে প্রথমে এই ভিতরে ঢুকতে হবে, ঢুকে তারপর এখানে টিকিট শো করে তারপরে গন্ডোলা ফেজ 1 এর জন্য চাপতে হবে। ভিতরে ঢোকার পর এবার লাইন দিয়ে এইদিকে ওপরের সিঁড়ির দিকে উঠতে হচ্ছে। এখন লাইনে দাঁড়িয়ে আছি আমি আর নিশা, তো দেখি কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়। এখন বাজে 11:40। থেকে পুরো এরকম করে ঘুরে 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 এই হচ্ছে লম্বা লাইন, ওইখানে গন্ডোলা দাঁড়িয়ে আছে। এখান থেকে পুরো এরকম ঘুরে ঘুরে লাইন দিতে হচ্ছে, তারপরে লাইন বাই লাইন গন্ডোলায় উঠবে। আর টিকিটটা হাতে রাখতে হবে, কারণ দেখবে ওরা। এই হচ্ছে এখন লম্বা লাইন গন্ডোলা। এখন আমাদেরকে এদিক থেকে এই লাইন দিয়ে গিয়ে ওই লাইন দিয়ে ঘুরে এই লাইন দিয়ে এসে এইখানে গন্ডোলায় চাপতে হবে। তো আমরা এখন ওয়েট করছি, আমাদের এই ভিতরে ঢুকতে লাগলো 11:57, মানে আমরা 11:41 লাইন দিয়েছিলাম, 11:57 আমরা এই গন্ডোলা দেখলাম। চলো গন্ডোলায় বসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো গন্ডোলা, এবার এইখানে 3জন 6জন করে বসে। এবার আমি আর নিশা এই যে আছি, এবার উঠবো।
এই ডান, আসো 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 আসো। এই বসলাম আমরা গন্ডোলাতে, এবার গন্ডোলা উঠছে আস্তে আস্তে। তুমি এদিকটা চলে আসো। গেট বন্ধ হয়ে গেল। এবার আমরা চললাম এখন ফার্স্ট ফেজ। কেমন লাগছে নিশা? এবার আমরা প্রথমে যাচ্ছি ফেজ 1-এ। কেমন লাগছে? চারিদিকে ঝাউবনের শুধু ভর্তি। আপাতত গন্ডোলা মাঝ রাস্তায় গেল বন্ধ হয়ে। এটা মাঝে মাঝে হয়, এখানে প্যানিক হওয়ার কোনো কারণ নেই, এটা ঠিক। আবার মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাওয়ার পরে আবার চালু হয়ে যায় কিছুক্ষণ পরে। আমরা এখন গন্ডোলায় আছি। গন্ডোলা এখন উঠতে উঠতে মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে। প্রায় 2 মিনিটের মতো মাঝ রাস্তায় বন্ধ থাকার পরে আবার গন্ডোলা আমাদের চলতে শুরু করে দিয়েছে। অনেকে যাদের টিকিট নেই তারা এখানে ট্রেক করে বা ঘোড়ায় করে যায় ফার্স্ট ফেজ। আর একটা কথা বলে রাখি, এই গন্ডোলার টিকিট কিন্তু একমাত্র অনলাইনেই পাবেন। অনলাইন ছাড়া এখানে যদি ভাবেন যে আমি অফলাইনে এসে কিনবো, সেটা কিন্তু পাবেন না। গন্ডোলার টিকিট একমাত্র অনলাইনেই পাওয়া যায়। এখন ফার্স্ট ফেজে যাওয়ার আগে এইখানে যে দেখছো মেষ পালকদের যে ঘরগুলো আছে, এইগুলো কিন্তু আর 15-20 দিন পর পুরো কিন্তু স্নোয়ে কভার হয়ে যাবে। তখন এইখানে যারা থাকে তারা তখন নিচে চলে যায়, তাদের নিচে আলাদা থাকার জায়গা আছে। গরমকালটা ওরা এইখানে থাকে আর শীতকালে ওরা নিচে চলে যায়। আর 10-15 দিন এই জায়গাটা পুরো স্নোয়ে কভার হয়ে যাবে তখন। আমরা এই ফেজে, এবার এখান থেকে আমরা এইদিকে হচ্ছে সেকেন্ড ফেজ যাওয়ার গন্ডোলা। তো আমরা এখন এই দিক থেকে চলে যাব সেকেন্ড ফেজে। তো চলো যাই সেকেন্ড ফেজে গন্ডোলার জন্য। আর দেখো সেকেন্ড ফেজে পুরো কিন্তু স্নো আছে। ফার্স্ট ফেজেও স্নো ছিল, গলে গেছে। সেকেন্ড ফেজে কিন্তু পুরো স্নো আছে। ফেজ 1 থেকে নেমেই একটু এসে ডান দিকে সেকেন্ড ফেজ যাওয়ার। তো আমরা এবার এখান থেকে এখন যাব সেকেন্ড ফেজের জন্য। ওই ওপরে বরফে ঢাকা আর দেখাও যাচ্ছে না, ওইটা হলো সেকেন্ড ফেজ। তো চলো আমরা এবার যাই সেকেন্ড ফেজের জন্য। অ্যানাউন্স করলো যে যারা সেকেন্ড ফেজে যাবে তারা আগে যেন নেমে সেকেন্ড ফেজে চলে যায়, ফার্স্ট ফেজে যেন ওয়েট না করে, কারণ উপরে ওয়েদার খারাপ হচ্ছে। তো যে কোনো সময় সেকেন্ড ফেজটা বন্ধ হয়ে যাবে। তো এই আসছে, আমরা এবার আমার যা গাড় শুকাচ্ছিল না যখন উপরে উঠছিল ওটা না না মাঝামাঝি বসো দুজনা, কি দরকার দুজনে আছে, আর তো কেউ নেই না। সেকেন্ড ফেজের জন্য আমরা রওনা দিয়েছি। ওখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করছিল যারা সেকেন্ড ফেজের টিকিট কেটেছে তারা ইমিডিয়েটলি বেরিয়ে যায়, না হলে ওরা ক্যান্সেল পরে করে দেবে। তো আমরা তাড়াহুড়ো করে এলাম এখানে এবং সেকেন্ড ফেজের জন্য উঠে গেলাম। তো দেখা যাক আগে কি হয়। এখন যাচ্ছি ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজের জন্য। তো ফার্স্ট ফেজ দেখলে সেকেন্ড বরফ আর বরফ, শুধু চারিদিকে বরফ আর বরফ। হ্যাঁ, কিন্তু যেটা মেইন হলো সেটা হচ্ছে এই এখন আমরা সেকেন্ড ফেজে উঠছি। জাস্ট দেখো
দেখো সেকেন্ড ফেজ থেকে কিন্তু আর ফার্স্ট ফেজ দেখা যাচ্ছে না। দেখো জাস্ট সেকেন্ড ফেজ থেকে কিন্তু আর ফার্স্ট ফেজ দেখা যাচ্ছে না। আর সেকেন্ড ফেজে স্নো দেখো, জাস্ট সেকেন্ড ফেজে স্নো দেখো, স্নো সেকেন্ড ফেজে যে স্নো দেখো। আর এই সেকেন্ড ফেজের হাইট হচ্ছে 14,000 সামথিং, ঠিক আছে। সেকেন্ড ফেজে যেটা আমি শুনেছিলাম যে পরশুদিন বোধহয় স্নোফল হয়েছিল, পরশুদিন হিউজ স্নোফল হয়েছিল, সেই স্নো গুলোই আছে, তারপর থেকে স্নো হয়নি। ওই জন্য মাঝে মাঝে বরফের মাঝখানে একটু বরফ গলে গেছে, তো পরশু দিনের পর স্নোফল হয়নি। যদি স্নোফল হতো তাহলে আরো বেশি বরফ থাকতো। তো চলো আমরা সেকেন্ড ফেজে উঠি, উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গেলাম এখন সেকেন্ড ফেজে। এই সেকেন্ড ফেজে গেটটা খুলবে, নামবো, তারপর সেকেন্ড ফেজের জাস্ট ওয়েদার দেখো। ও দেখো, জাস্ট দেখো সেকেন্ড ফেজের ওয়েদার দেখো। ও জাস্ট দেখো, জাস্ট দেখো সেকেন্ড ফেজের ওয়েদার, জাস্ট দেখো তোমরা। চারিদিকে শুধু বরফ, বরফ আর বরফ। আর এদিকটা পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওপরে নীল আকাশ, নিচটা মেঘে ঢেকে গেছে, আর নিচে ফার্স্ট ফেজ বলো এ বলে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু মোটা পুরো বরফ। চলো কি কেমন কি লাগবে জানি না, বা তোমরা কি বলবে জানি না। ফার্স্ট টাইম আমার, এখন অব্দি ফার্স্ট টাইম, এবং নিশারও ফার্স্ট টাইম আমরা এতটা স্নোয়ে এসেছি, এতটা স্নোয়ে। যখন উঠছিলাম তখন নিচে এই দেখছিলাম পাহাড়গুলো যে আরো স্নো জমে আছে, কিন্তু এই ওপরটায় রোদ পড়ছে, তো রোদ পড়ে গলে যাচ্ছে, হার্ড আইস হয়ে যাচ্ছে। আর এই নিচে এইগুলো দেখো পুরো ফ্রেশ আইস পড়ে আছে, এইগুলো পুরো ফ্রেশ আইস পড়েছে। ওপরে তো ওয়েদার পুরো খারাপ হচ্ছে, নিচে কিচ্ছু দেখাই যাচ্ছে না, নিচটা তো পুরো মেঘে ঢেকে গেছে। তো আমার আর নিশা টাইম আমরা এত স্নো এসেছি ফার্স্ট টাইম, জাস্ট বলে বোঝাতে পারবো না যে কি দারুণ লাগছে, কি অসাধারণ। নেই নেই নেই, এখানে দেখো ভর্তি ফ্রেশ। ওয়েদার পুরো খারাপ হচ্ছে, এখানটা পুরো ভিজিবল ছিল, দেখা যাচ্ছিল, কিন্তু এখন এখানটা পুরো মেঘে ঢেকে গেছে, পুরো পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ওয়েদার খারাপ হয়ে গেছে। দেখো এতক্ষণ কিন্তু এটা দেখা যাচ্ছিল, ভিজিবল ছিল, কিন্তু এখন এটা পুরো মেঘে ঢেকে গেছে, ওয়েদার খারাপ হচ্ছে। তাই আর বেশিক্ষণ সেকেন্ড ফেজে থাকা যাবে না, ফার্স্ট ফেজে নেমে যেতে হবে। কিন্তু সত্যি করে বলতে নামতে ইচ্ছা করছে না, কারণ আমি জীবনে প্রথমবার এত বরফ পেয়েছি আর এত বরফ দেখছি। শুধু আমি না, আমি আর নিশা দুজনাই। আর জাস্ট দেখাই, কিন্তু এইগুলো একদম ফ্রেশ নো। হ্যাঁ দেখো আমার জুতো ঢুকে যাচ্ছে, দেখো, হ্যাঁ দেখো জুতো ঢুকে যাচ্ছে আমার, জাস্ট সি দেখো। আর ওই যে ওইখানে নিশাকে আমি নিশা আমি তোমার গায়ে লাগাচ্ছি, তুমি আমার গায়ে ছুতে পারছো না। তো চলো, হেভি এনজয় করছি, তোমার সাথে পরে কথা বলছি। তো বিশাল এনজয় করছি আমরা সেকেন্ড ফেজ এসে, বিশাল। ফার্স্ট ফেজটাকে বলে কাংডুর, আর সেকেন্ড ফেজটাকে বলে আফারবাট। তো আমরা এখন আফারবাটে দেখো, আমরা যখন এসেছিলাম তখন তাও দেখা যাচ্ছিল, এখন তো পুরো ওয়েদার ফগে ঢেকে গেছে। তো চলো আবার নামার সময় তোমাদেরকে দেখাচ্ছি, একটু আমরা এনজয় করি। মিউজিক দিয়ে চলে আসছে। হ্যাঁ দেখো দেখো কত স্নো দেখো। হ্যাঁ দেখাই এইখানে এসে আমার পাকিস্তানের টাইম ধরছে। আমাদের এখানে এখন টাইম হয়েছে 1:19, ঠিক আছে। আর এইখানে দেখো পাকিস্তানের টাইম ধরছে দেখ 12:49।
এটা হচ্ছে পাকিস্তানের টাইম 12টা 49। যেহেতু আমি এখন আছি এলওসির কাছে, সেই জন্য এখানে পাকিস্তানের টাইম হচ্ছে 12টা 49। আমাদের এখানে এখন টাইম হচ্ছে 1টা 19। তো চলো, অনেক এনজয় করলাম স্নোয়ে, অনেক ঘুরলাম, ফাটিয়ে এনজয় করলাম। এবার নিচে ফেজ 1-এ যাওয়ার পালা। ফেজ 1 যাব, তারপরে ফেজ 1 থেকে নিচে যাব, তারপর লাঞ্চ করব, তারপরে গুলমার্গ গার্ডেন যাব, তারপরে অ্যাপেল গার্ডেন যাব। অ্যাপেল গার্ডেন থেকে যদি অ্যাপেল পেড়ে খাওয়া যায় চেষ্টা করব সেটারও, এবং তোমাদেরকেও দেখাবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর হ্যাঁ, এত তো তুমি যখন ভিডিওটা দেখে নিচ্ছ তার মানে তোমার ভিডিওটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর যদি মনে হয় আমার এই ভিডিও তোমার কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলির জন্য হেল্পফুল হতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করে দিও তাদেরকে। যদি আমার এই এপিসোড থেকে আমার কাশ্মীর সিরিজ দেখছো, তাহলে বলবো আগের কাশ্মীর সিরিজ এপিসোডগুলো দেখে আসো, তাহলে এই এপিসোডের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে। তো চলো, এগুলো সব স্লেজ গাড়ি, তোমরা চাইলে নিতেই পারো। 3000, 4000, 5000 করে রেটিং। আমি নিই না, আমি হেঁটে হেঁটেই এসেছি। বাজে 1:56 এবং আমরা সেকেন্ড ফেজ থেকে নিচের দিকে নামছি। নিচের দিকে ਤੁਹਾਡੇ ਕੰਨ ਨਹੀਂ ਕਿਆ ਬੰਦ ਹੁੰਦੇ ਹਲਕੇ ਜਿਹੇ ਹੁੰਦੇ ਨੇ ਐਕਚੁਅਲੀ ਉਹ ਹੈ ਨਾ 에ਅਰ ਦਾ ਪ੍ਰੈਸ਼ਰ ਦੇ ਕਰਕੇ। সেকেন্ড ফেজ থেকে নেমে এলাম ফার্স্ট ফেজে। এবার ফার্স্ট ফেজে আর ঘোরার মতো সেরকম কিচ্ছু নেই, কারণ হচ্ছে আমরা সেকেন্ড ফেজে যা বরফ পেয়েছি, ফার্স্ট ফেজে কিছুই স্নো নেই। ফার্স্ট ফেজে শুধু এরকম কিছু হার্ড আইস জমে আছে, আর বাকি পুরো ফাঁকা। আর আমরা ছিলাম ওই ওপরেরও ওপরে সেকেন্ড ফেজে, আমরা ছিলাম ওই ওপরেরও আরও ওপরে সেকেন্ড ফেজে ছিলাম 14,000 ফুট উঁচুতে। তো ওই জন্য আমরা ঠিক করেছি ফার্স্ট ফেজে আর ঘুরবো না, কারণ দেরিও হয়ে গেছে, এখন বাজছে প্রায়, খিদেও পেয়ে গিয়েছে। আর রাজভাই মানে আমাদের যে ড্রাইভার, সে ফোনও করছে। তো চলো আমরা এবার নেমে যাই ফার্স্ট ফেজের জন্য। ফার্স্ট ফেজে নেমে লাঞ্চ করবো। লম্বা লাইন পড়েছে ফার্স্ট ফেজে নামার জন্য। ঘুরবো না এই কারণ দেখো ফার্স্ট ফেজ অফ স্নো, এইটুকুই মাত্র স্নো জমে, বাকি সব গলে গেছে। আর আমরা ছিলাম ফার্স্ট ফেজ থেকে অনেক উঁচুতে সেকেন্ড ফেজে, যেখানে ভর্তি স্নো। এই স্নো কি দেখছো, এর থেকেও অনেক উঁচুতে আমরা ছিলাম। তো সেই উঁচু স্নো দেখে আসার পরে আর ফার্স্ট ফেজ ঘুরতে ভালো লাগবে না, তো ওই জন্য আর ফার্স্ট ফেজ ঘুরছি না। এবার তোমরা বলবে তাহলে ফার্স্ট ফেজের টিকিট কেন কাটলাম, শুধু সেকেন্ড ফেজের টিকিট কেন কাটেনি? ফার্স্ট ফেজের টিকিট না কাটলে তুমি সেকেন্ড ফেজ যেতে পারবে না। তোমাকে সেকেন্ড ফেজ যেতে গেলে ফার্স্ট ফেজের টিকিট কাটতেই হবে। ফার্স্ট ফেজের টিকিট কেটে ফার্স্ট ফেজে আসতে হবে, তারপর সেকেন্ড ফেজে যেতে হবে। এই জন্য ফার্স্ট ফেজের টিকিট মাস্ট, সেকেন্ড ফেজে যাওয়া যাবে। তো চলো আর বেশি কথা বলছি না, একেবারে গাড়িতে গিয়ে। এখন এখান থেকে নেমে এসেছি একটা অ্যাপেল গার্ডেনে। জাস্ট দেখো অ্যাপেল, জাস্ট দেখো এখানে পরপর অ্যাপেল গাছ। এখানে সবুজ আপেল, আর এখানে লাল আপেল। দাদা নিয়ে যাচ্ছে, ও বলছে আমাদের অ্যাপেল গার্ডেন এটা ছোট, আমাদের আরও বড় গার্ডেন আছে। তো সেই বড় গার্ডেনের দিকে নিয়ে যাচ্ছে। क्या एप्पल है ये? महाराजा। अच्छा, ये एप्पल को बोले महाराजा एप्पल, खट्टा मीठा। अच्छा, মানে এটা ডায়াবেটিস जो होता है ना उनके लिए अच्छा होता है। এই অ্যাপেলটা ডায়াবেটিস যারা পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্টদের জন্য ভালো। এটা টক খট্টা মিঠা, মানে টক আর ঝাল, टॉक और मिष्टी, सॉरी टॉक और मिष्टी। ये कौन सा एप्पल? चॉकलेटी। ये चॉकलेट की तरह खाना होता है। ये चॉकलेटी एप्पल अमेरिकन के नाम से बिकता है, अदरवाइज इसको चॉकलेटी एप्पल बोलते हैं। এটা চকলেটি অ্যাপেল, মার্কেটে এটা আমেরিকান বলে বিক্রি হয়, কিন্তু এটা চকলেটি অ্যাপেল। ये आपका ही गार्डन है? जी जी। देखो কত আপেল, देखो एक प्राइस कितना है ये सब एप्पल का, एक पीस का? पीस का नहीं होता, फिर 6 किलो बॉक्स 350 ग्रीन एप्पल। एक पीस नहीं होता? हाँ हाँ, एक पीस का भी होता है, बट अगर आप ज़्यादा। তো এই হলো অ্যাপেল গার্ডেন। ইধার হয় উধারই। জাস্ট আপেলগুলো দেখো একদম লাল টকটক করছে, কত বড় আপেল। আমি জিজ্ঞেস করলাম যে আমি কি একটা পেরে খেতে পারি, বললো না, পারলে 500 টাকা ফাইন। ওরা পেরে রেখে দেয়, সেই আপেল তুমি কিনতে পারো। আর 6 কিলো মিনিমাম নিতে হয়, 6 কিলো তো 350 টাকা দাম। আর যদি আমি পারি 500 টাকা ফাইন। তো চলো আরও আছে দেখি। यार एप्पल गार्डन আছে, तो এর एप्पल गार्डन থেকে আমরা এখন অ্যাপেল নিচ্ছি। তো এই ये ग्रीन एप्पल का क्या ये है भैया? अगर आपको 6 किलो का बॉक्स लेना है 350 रुपीस पर बॉक्स। अच्छा,
बाई किलो इट इज 100 रुपीज बाई किलो। अच्छा, ये ग्रीन एप्पल सबसे मिष्टी होता है और ये लाल एप्पल थोड़ा थोड़ा मिष्टी होता है। তো আমরা এখান থেকে গ্রিন অ্যাপেল আমাদেরকে কেটে খাওয়ালো একটা, মানে অসাধারণ মিষ্টি, অসাধারণ মিষ্টি, মানে বলে বোঝা যাবে না। আমরা যে লাল অ্যাপেল যে খাই তার থেকে গ্রিন অ্যাপেলটা দারুণ মিষ্টি। গ্রিন অ্যাপেল 1 কিলো নিচ্ছি। আমি রাজভাইকে বললাম যে এমন একটা হোটেলে দাঁড় করতে যেখানে প্রথম দিন আমি ওয়াজওয়ান খেয়েছিলাম, সেই ওয়াজওয়ানে যে তাবাক মাছ যেটা ছিল ল্যাম্বের মাংস, সেই মাংসটা যেন পাওয়া যায়, কারণ আমার ওই মাংসটা মুখে লেগে গেছিলো, জাস্ট মুখে লেগে গেছিলো। তো আমি ওই জন্য তা রাজভাই আমাকে ওরকম একটা হোটেলে দাঁড় করালো। তো আমি অর্ডার দিলাম হচ্ছে 1 পিস তাবাক মাছ, যার প্রাইস হচ্ছে 250, হাফ প্লেট রোগান জোস 300 টাকা প্রাইস, আর প্লেন রুটি 15 টাকা করে পিস। আর নিশা আরও দেখছে, প্লেন তন্দুরি রুটি 15 টাকা করে পিস। নিশা আরও দেখছে, যদি আরও কিছু অর্ডার দেওয়া হয় তা আমি দেখাচ্ছি, আর খাবার টেলে তোমাদেরকে দেখাচ্ছি মেনু। আর এই হোটেলটার নাম হলো রাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা গুলমার্গ টানমার্গ পেরোয়ার পরে এটা পড়বে। পাতার চাটনি দিয়েছে, আর এই হলো তাবাক মাছ, মানে ল্যাম্বের রিব ডিপ ফ্রাই, ল্যাম্বের রিবটাকে ডিপ ফ্রাই করে তাবাক মাছ, ধনেপাতার চাটনি, আর এখানে পেঁয়াজ মূলো দিয়ে একটা আচার। চলো খাই আগে। নিলাম এক প্লেট গ্রিন স্যালাড, লেবুটাকে দিয়ে দিই, তারপরে নিশা এটাকে দিয়ে দাও। তাবাক মাছ আরেকটা অর্ডার দিয়েছিলাম কিন্তু বলে আউট অফ স্টক হয়ে গেছে, দেখ ব্যাড লাক। তাবাক মাছ একটাতেই আপাতত সন্তুষ্ট থাকতে হবে। তন্দুরি রুটি আর মাটন রোগান জোশ। চলো খেয়ে নিই, তারপর গাড়ি চলে এসেছি ডাল লেকের ঘাট নম্বর 7। এখান থেকে আমরা শিকারা নিয়েছি রাতের বেলা ডাল লেকে শিকারা রাইড করবো বলে, কারণ কালকে আমরা বেরিয়ে যাব সকালবেলা। আজকে আমাদের শ্রীনগরের লাস্ট ডে, কালকে আমরা চলে যাব অমৃতসর, তো শিকারা রাইড তো বানতা है। আমরা এখন এই শিকারা রাইড করছি রাতের বেলা 7:07 এখন বাজে। এই রাতের বেলায় আমরা কাশ্মীরে ডাল লেকে শিকারা রাইড করছি। জাস্ট দেখো, ডাল লেকের এক একটা সময় এক একটা সৌন্দর্য। সকালে একরকম সৌন্দর্য, দুপুরে একরকম সৌন্দর্য, বিকালে একরকম সৌন্দর্য, আর রাতে আরেক রকম সৌন্দর্য। মানে জাস্ট বলে বোঝানো যাবে না যে এই সৌন্দর্য, মুখে বলে বোঝানো যাবে না। এই সৌন্দর্য তোমাকে এখানে এসে উপভোগ করতে হবে, তোমাকে চাক্ষুষ দেখে উপভোগ করতে হবে। আসিফ ভাই লাগছে, আসুন। ঠিক আছে, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি একে গেটে, তারপর আবার আপনাকে নিয়ে দিকে আসবো 7-8 দিকে। লেক থেকে ঘুরে আসার পরে আমরা এখানে আবার যেখানে কালকে যেখান থেকে ওই নিশা কিছু জিনিস কিনেছিল, শল স্টোল, তো সেখানে আবার গেছিলাম। তো যে আঙ্কেলজি যাকে কালকে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা, আগের এপিসোডে যে আঙ্কেলজিকে দেখিয়েছিলাম, যে যার দোকানে শল স্টোল অনেক কম দামে পাওয়া যাচ্ছিল, ভালো কাশ্মীরি, তো সে আঙ্কেলজির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আঙ্কেলজি তো খুব খুশি। নিশা আরও 2টো স্টল কিনলো, আর ওর বাবার জন্য একটা মাফলার কিনলো। তো আঙ্কেলজি যখন টাকা দিচ্ছি, আঙ্কেলজি আমাকে একটা গিফট দিল, বলছে ये आप रखिए, ये आपके लिए है, ये आपको कहीं पे भी नहीं मिलेगा। তো একটা মাফলার গিফট দিল, মানে আমরা যেমন মাফলার পরি তার থেকে টোটালি আলাদা, না এটা গেঞ্জি কাপড়, না এটা কটন, টোটালি একটা সেই পশমিনা হয় না, ওই পশমিনা মতো আমার হাত দিয়ে লাগছে। নিশা বলছে এটা খুব দামি, মানে আমি খুব লাকি ফিল করছি নিজেকে, কাশ্মীরে এসে কাশ্মীরি আঙ্কেলের কাছ থেকে আমি একটা গিফট পেয়েছি। মানে আমি এটা ভাবতে পারছি না, এই জন্য আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি, যে মানে ভাবা যায় না এত ভালো বিহেভিয়ার আঙ্কেলটার, এত ভালো বিহেভিয়ার, কিচ্ছু বলার নেই। মানে আঙ্কেলটা খুব ভালো, খুব ভালো। কালকে ওর কাছে কিনেছি, আজকেও আবার এসছি বলে আঙ্কেল আমাকে গিফট দিল। তো চলো, এখন বাজে রাত 8:52।
তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন পর্বে শ্রীনগর থেকে অমৃতসরের পথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও এবং যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে তো সাবস্ক্রাইব করে দিও এবং যদি মনে হয় আমার এই ভিডিও হেল্পফুল হতে পারে তোমার ফ্রেন্ডস বা ফ্যামিলি কারোর জন্য তাহলে অবশ্যই শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো চলো টাটা, গুড নাইট ফ্রম ডাল লেক শ্রীনগর।